হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি যাচ্ছি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মানে বসুন্ধরা আবাসিকে আর কি। তো ওখানে যাব হচ্ছে 2012 সালের একটা পত্রিকা নেওয়ার জন্য যাব ওখানে। ওই এখন বাজে হচ্ছে 1:20। এই মুহূর্তে আছি আগারগাঁও। মহাকালী হয়ে যদি দেখি যে গুলশান হয়ে যাওয়া যাবে, জ্যাম নাই, তাহলে গুলশান 1-2 হয়ে ঢুকে যাব কোকাকোলার পকেট গেট হয়ে, আর না হয় যাব হচ্ছে ওই কুড়িল বিশ্ব রুট হয়ে ঘুরে যাবো আর কি। দেখি সামনে গিয়ে দেখি রাস্তার কন্ডিশন কেমন। আর বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আমি এর আগে কখনো যাই নাই, আসলে ওই পত্রিকাটা পাবো কিনা সেটাও শিওর জানি না। গিয়ে দেখি কী অবস্থা, দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে আছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। কার্যালয় ক্রস করে যাচ্ছি জাহাঙ্গীর গেটের দিকে। সামনে জ্যাম আছে মনে হচ্ছে। এই রাস্তায় নর্মালি মোটামুটি জ্যাম থাকেই। না, জ্যাম নাই। ওটা নর্মালি সিগন্যাল ছাড়ার জন্য যে গাড়িগুলো পাস হয়, মানে সিগন্যাল ছাড়লে অনেকগুলো যে গাড়ি পাস হয়, যে ওই গাড়িগুলোই ছিল। নর্মালি জ্যাম নাই। আর এই সময়টা নর্মালি জ্যাম হয়ও না, খুব কম জ্যাম হয় এই সময়টায়। অনেক রোদ থাকে, সবাই বাসার মধ্যেই থাকে এই সময়, নর্মালি বাসা থেকে বেরোয় না। একটু লেগে গেল, সরি ভাই। সিগন্যাল দিয়ে কয় মিনিট লাগে, বন্ধ করি ক্যামেরাটা। ওরে জ্যাম জ্যাম শুরু হয়েছে আবার। এই ঢাকা শহর থেকে জ্যাম মনে হয় না আর যাবে। জ্যাম জ্যাম আর ভাল লাগে না। এই দুপুরে যদি এই রোদের মধ্যে এরকম জ্যাম থাকে, তাহলে মানুষ কেমনি মুভ করবে? অবশেষে জ্যাম পার হলাম মহাকালীর। এই মুহূর্তে ঠিক আছি বনানী সেতু ভবনের সামনে। বনানী হয়ে বের হয়ে যাব বনানী হয়ে কুড়িল বিশ্ব রুট হয়ে 300 ফিট হয়ে চলে যাব। আবারও জ্যাম। এই জ্যাম আর শেষ হইব না। দুপুরের সময় যদি এরকম জ্যাম হয়, তাইলে মানুষ ঢাকা শহরে বসবাস করবে কেমনে? আর ইদানিং দেখতেছি জ্যাম লাগার বিশেষ কারণ হচ্ছে যে মেইন রাস্তায় অটো রিক্সাগুলো উঠে যায়। আর নর্মালি ট্রাফিকে যারা দায়িত্ব পালন করে, তারা তো একদম মানে কি বলবো তাদের কথা, ওরা মানে যে যার যার মতো মনে হয় না বাড়িতে ঘুরাফেরা করতেছে এরকম করে, যে কোনো দায়িত্ববোধ নাই। যে নর্মালি মানে কোনো
দায়িত্বই পালন করতেছে না। মানে আগের মতো যেরকম একটা কঠোর একটা অবস্থানে ছিল, যে একটা সিরিয়াসনেস ছিল কাজের মধ্যে, এগুলো কিছুই নাই। যার কারণে হচ্ছে জ্যামটা অনেক বেশি আর কি। আর মানুষও হচ্ছে তাদের কথা কেয়ারও করে না। মানে কোনো সিগন্যাল দিলে কিংবা হচ্ছে দাঁড়াইতে বললে সুযোগ পাইলে টান দিয়ে চলে যায়। কিরে ভাই, টাস করে লাগাই দিলেন কে? কি বলবো, জ্যামের মধ্যে ঠেলতেছি, পিছন দিয়ে টাস করে এসে লাগাই দিস। এখন বন্ধ করি, জ্যামটা শেষ করে আবার চালু করবো। বনানী পার হয়ে কুড়িল বিশ্ব রোডের দিকে যাচ্ছি। অলরেডি বনানী এখনো পার হইতে পারে নাই। বনানী কবরস্থানের গেট এটা। সামনে তো মনে হচ্ছে আবারও জ্যাম আছে। জানি না আল্লাহ আজকে কতক্ষণ লাগবে যেতে। এই ঢাকা শহরের জ্যাম যে কবে যাবে। মোটামুটি ফাঁকাই আছে, যাওয়া যাবে। বসুন্ধরা আবাসিকের ভিতরে ঢুকে গেলাম অবশেষে। গ্রামীণফোনের হেডকোয়ার্টার পার হয়ে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ওদিকে। এই এক রাস্তায় সোজা গেলে সামনের মোড় পার হয়ে পরে একটা মোড় আছে, ওইটা পার হয়ে হাতের ডানে। এখানেও জ্যাম, বুঝলাম না। গরমে জ্যামে আর ভালো লাগতেছে না। চলে আসছি অবশেষে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এখানে। ভাই ভিতরে পার্কিং করব না, আমি একটা পত্রিকা নিতে আসছি 2012 সালের বাংলাদেশ প্রতিদিনের। হ্যাঁ, এদিকে রাখা যাবে না, আমি তো পত্রিকাটা নিয়ে চলে যাব। কোনটা একদম লাস্টেরটা? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
এদিকে পার্কিং করি। বসুন্ধরায় যে কাজে আসছিলাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা পত্রিকা নেওয়ার জন্য, পত্রিকাটা আজকে নিতে পারি নাই। ওদের নাকি পত্রিকাটা আছে কিনা দেখতে হবে। ওটা আছে বললো 300 ফিটের ওখানে ওদের নাকি প্রেস আছে, যেখান থেকে হচ্ছে পত্রিকাগুলো ছাপায়। তো ওখানে নাকি পত্রিকাগুলো থাকে মূলত। তো ওখানে আছে কিনা আজকে চেক করবে, আমাকে রাত 11টার দিকে জানাবে। আর ওখানে নাকি ডে শিফটে কোনো কাজ হয় না, যা হয় সব নাইট শিফটে। দ্যাটস ওয়াই রাতে জানাতে পারবে। দেন হচ্ছে যদি থাকে তাহলে কালকে এসে আবার নিতে হবে, এই একটা প্যারা। তো বলছিল যে হচ্ছে গেলেই পাওয়া যাবে, হয়তো 5 মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু গেলেই পাওয়া যাবে। কিন্তু এখন এসে দেখি তো আরেক কাহিনী, আবার কালকে আসা লাগবে আর কি। কি করার, প্রয়োজন যেহেতু আসতে তো হবেই। এই বসুন্ধরার মুখে এই জ্যামটা সারা জীবন দেখে আসতেছি, মানে এই জ্যামটা আর গেল না। আপনারা হয়তো আবার বলতে পারেন যে আমি এত জ্যামের কথা বলি কেন। আসলে কি করব, দেখেন আপনারাই তো দেখতেছেন যে কত জ্যাম। আর এই জ্যামটা মানে এমন কোনো দিন নাই যে এই জ্যাম দেখি নাই। দেখ জ্যাম শেষ করি, পরে যদি মনে হয় যে নাকি আমরা অন করবো, যদি রাস্তার পরিস্থিতি বুঝে অন করবো, আর না হয় এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।